শরীর যেমনই হোক মেয়েদের কিন্তু কাজকর্ম থেমে থাকে না। তো ঘরে থাকলে ঘরের কাজ আর বাইরে যাদের কাজ আছে তাদের তো বাইরে যেতেই হয়। তো যাই হোক আমার যেহেতু ঠান্ডা লেগেছে তো নাক টানতে টানতে আমি সকালে চলে গেলাম বাজার করতে। তো বাজার করলাম, তারপরে বাসায় এসে কি করলাম সে সব কিছুই থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে। তো সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম বাজার করতে। তো আজকে বাবুর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, কিন্তু যেহেতু রাতে ঠিক করে রেখেছি আজকে বাজারে যাব, প্রতিদিন চাইলেই তো আর যাওয়া যায় না। তো যেহেতু আগে থেকে ফিক্স করা, তো দেরি হলেও চলে গেলাম বাজার করতে, বাবুকে খাইয়ে রেডি করে ফ্রেশ করে বাসায় রেখে। তো এসে দেখি মাছের বাজারে মাছ প্রায় নেই বললেই চলে। আমরা মাছ কিনি মূলত পাইকারি বাজার থেকে। তো এখানকার খুচরা বাজারের মাছগুলো থাকলেও পাইকারি বাজার উঠে গেছে বললেই চলে, কারণ প্রায় 7টারও আগ থেকে এই বাজার বসে এবং আমরা গেছি 9টার দিকে। তো সব মিলিয়ে যাই হোক যেমন বাজার ছিল সেসব থেকেই কিছু মাছ কিনলাম। মাছ নিয়েছিলাম কিছু কালবাউস আর নিয়েছিলাম টুনা ফিশ। তো এরপরে চলে গেলাম মুরগি কিনতে। মুরগির বাজারে শুনলাম অনেক বেশি দাম কমে গেছে মুরগির। তো ফার্মের মুরগি 140 আর দেশি মুরগি সোনালী মুরগিরও অনেক দাম কমেছে, কিন্তু আদৌ কমেছে কিনা বুঝলাম না। লাস্ট টাইম কিনেছিলাম 180 টাকা কেজি এবং আজকে কিনলাম 170 টাকা কেজি। এগুলো নাকি স্টুডেন্টরাই ঠিক করে রেখে গেছে। তো যাই হোক কিছু করার নেই। তো চাচার কাছে অনেক বললাম, কিন্তু তারা বললো যে না আসলে এই দাম সেরকমই আছে বা কাছাকাছি আছে। তো এই তো আমি কিছু সোনালী মুরগি কিছু ফার্মের মুরগি কিনে ফেললাম। তো কেনার পরে সেগুলো ক্লিন করতে দিয়ে আমি চলে আসলাম আমার মোয়েদ যার জন্য কলিজা নিতে। তো কলিজার এখানে অর্ডার দিয়ে রেখে আবার মুরগির দোকানে ফিরে আসলাম। তো এসে দেখি ফার্মের মুরগিগুলো পরিষ্কার হয়ে গেছে, যেহেতু বেশ ভারী ছিল প্যাকেটটা, তো একটা প্যাকেটে হচ্ছিল না। তো আরও একটা পলিথিন দিয়ে চাচা সুন্দর করে গুছিয়ে রাখলেন। এখন উনি একটা গল্প শোনাচ্ছিলেন। তো গল্পের মেন থিম ছিল যে কুত্তার লেজ কখনো সোজা হয় না। তো যাই হোক সে গল্প অন্যদিন কখনো পারলে শেয়ার করব। তো এরপরে সোনালী মুরগিগুলো হয়ে গেল। তো ওগুলো নিয়ে আমরা বের হয়ে আসলাম আমাদের মাছের যেখানে কাটতে দিয়েছি মাছগুলো, তো সেখানে চলে যাচ্ছি। মাছ কাটা যে ভাই আছে মানিক ভাই, তো ওনার কাছে যাচ্ছিলাম ওনার টাকাগুলো পে করতে। আর এদিকে ড্রাইভারের কাছে সব কিছু দিয়ে আমরা ওনাকে টাকা দিতে গেলাম। তো ওনার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে ওনাকে টাকাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমরা চলে যাচ্ছি সবজির বাজারে। নর্মালি আমরা সবজি কিনে থাকি আলাউদ্দিন চাচার কাছে। তো ওনার কাছে আজকে যেহেতু লেটে পৌঁছেছি তো অনেক সবজি নাই বললেই চলে, অনেকগুলা সবজি বিক্রি হয়ে গেছে। উনি মোটামুটি পাইকারি দামে বিক্রি করেন, আর অন্যদের সাথে কি করেন জানি না, আমাদের কাছে পাইকারি দামেই উনি বিক্রি করে থাকেন। তো সবজিগুলো নিচ্ছিলাম। আর ওনার কাছে যেই সবজি ছিল এর মধ্যে আমার যা যা লাগবে তাই অল্প করে করে নিলাম কিছু, কারণ সবজি কিন্তু বেশি দিন বাসায় রাখলে থাকে না। তো পটলটা একটু বেশি করে নিলাম, কারণ পটল আমার সকালে নাস্তার জন্য বেশিরভাগ দিনই আমরা পটল ভাজি করে থাকি। অন্য সবজি না খাই বা যেটাই যা করি পটলটা কিন্তু না হলে আমার চলেই না এই পটলের সিজনে। এরপরে চলে গেলাম মশলার দোকানে। তো আলামিন ভাই আমাদের দেখে অনেক খুশি হয়ে গেলেন, কারণ বেশ কয়েকদিন পরেই আবার বাজারে আসছি। তো উনি আমাদের এই দারুচিনিটা দেখালেন, এটা নাকি শ্রীলঙ্কার দারুচিনি, এবং সত্যি উনি যা বললেন তাই। আমাদের একটু টেস্ট করতে দিলেন, তো মুখে দেওয়ার সাথে সাথে আসলে মুখটা জ্বলে গেল বলা যায়, দারুচিনির যে পরিমাণ ঝাঁজ ছিল। তো এরপরে বাবুর জন্য কিছু কাজু বাদাম নিলাম, মাসকলাইয়ের ডাল নিলাম, মুগের ডাল নিলাম। তো এই সব আরও কিছু মশলাপাতি নিয়ে চলে আসলাম সবজির দোকানে, যেহেতু চাচার দোকানে সব রকম সবজি ছিল না। তো এখানে এসে আমি কোনটা নিব চিন্তা করতে করতে ভাবলাম মিষ্টি কুমড়া নেই। তো পাকা মিষ্টি কুমড়াটা নেইনি, আমি খুঁজছিলাম কাঁচা মিষ্টি কুমড়া এবং একটু ছোট দেখে, তো ওটা নিব। তার আগে দেখলাম লেবু আছে অনেকগুলা, লেবু 30 টাকা করে হালি ছিল। তো ওটাই আমি 24টা নিলাম, 2 ডজন। তো লেবুগুলোর বেশ ভালোই রস ছিল, বাসায় এসে আমি খেয়ে দেখেছি। তো এই তো এরপরে মিষ্টি কুমড়া নিলাম। লেবুটা আসলে আমাদের সবসময় বাসায় প্রচুর লাগে, কারণ আমরা সকালে বা রাতে লেবু পানি লবণ দিয়ে সেটা প্রচুর পরিমাণে খেয়ে থাকি, সিয়াসিডের সাথেও মিশিয়ে খাই। তো যাই হোক এরপরে ওখান থেকে মিষ্টি কুমড়া কাঁচাটা আর লেবু নিয়ে চলে আসলাম পেঁপের দোকানে। এখান থেকে কিছু আমরা আর একটা পেঁপে নিলাম বড় দেখে, নিয়ে এরপরে আমাদের বাজার মোটামুটি শেষ হয়ে গেল। আরও কিছু মাঝখানে নেওয়া হয়েছিল সবজি, তো ওগুলোর আর কোনো ফুটেজ নেওয়া হয়নি। ফোনে শুনলাম যে বাবু এদিকে অস্থির হচ্ছে, আমাদেরকে খুঁজছে। বাবা মা যেহেতু একসাথে বের হয়েছে, তো আমরা আর বেশি দেরি করলাম না, চলে আসলাম বাসায়। তো বাসায় বের হয়ে যখন বাসার জন্য রওনা দিলাম, তো ওই সময় দেখলাম রাস্তায় ট্রাফিকে সব স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে, বেশ ভালোই তারা ট্রাফিক কন্ট্রোল করছে। তো আর সবার মতো আমরাও আমাদের দেশটাকে নতুন করে আবার ঢেলে সাজানো হোক, সব কিছু নতুন হোক সেই প্রত্যাশাই করি। আজকের অনেক লম্বা একটা ভিডিও, যারা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা করে কমেন্ট করবেন।
আমিও ইনশাল্লাহ আপনাদের পেজ থেকে ঘুরে আসব, কারণ এটা অনেক লম্বা ভিডিও ছিল। তো আমিও চাই যে যারা কষ্ট করে দেখবে তাদের সাথে আমার পরিচয় হোক। তো যাই হোক, বাসায় এসে সব সবজিগুলো আমি আবার খুলে দেখছিলাম এবং এগুলো পরিষ্কার করতে হবে, পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। সেই করোনার সময় থেকে আমাদের যেটা অভ্যাস হয়েছে যে বাইরে থেকে যেই সবজি বা যাই আসুক আমরা পানি আর সে সাথে একটু ভিনেগার দিয়ে ওটা ভিজিয়ে রাখি বেশ কিছুক্ষণ। তো প্রথমে আমার ছেলে এসে অনেক নাড়াচাড়া করে গেছে সবজি, এরপরে আমার বাবু চলে আসছে আরেকটা ছোটোটা, সে এসেও সব কিছু নাড়াচাড়া করে দেখছে, তোলার চেষ্টা করছে। এরপরে তার কাজু বাদাম নিয়ে সে চলে গেছে। তো মুরগিগুলা এই যে এখানে বের করে রাখা হয়েছে, ভালো করে ধুয়ে ক্লিন করতে হবে, পিস পিস করতে হবে। মাছগুলো এই যে টুনা ফিশটা এটা ছিল, আর এটা ছিল কালবাউসটা। কালবাউসটা কেমন খেতে হবে জানি না। আর এখানে মুয়েজ্জার কলিজা। তো এই তো আমাদের বাজার, তো এরগুলোই ছিল। তো লাঞ্চ শেষ করলাম, করার পরে বিকালের জন্য হালকা কিছু নাস্তা তৈরি করে নিয়েছিলাম, পাঁপড় ভেজে নিলাম, আর সেই সাথে ডালের বেসনের পেঁয়াজু, আর সেই সাথে চা আর নুডলস। এই সিম্পল নাস্তা দিয়ে বিকাল শেষ হলো। তো এরপরে দেখি বেলা অনেকটাই আছে, তো যেহেতু বাবুকে আজকে সারাদিন সময় দিতে পারিনি বললেই চলে, তো এই জন্য বাবুকে নিয়ে ছাদে চলে গেলাম। ভাবলাম যে ওকে নিয়ে একটু ঘুরি বা ওর সাথে একটু সময় কাটাই। তো আমরা গাছে পানি দিলাম, অনেক কাজকর্ম করলাম ছাদে করে। এই তো আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ হচ্ছে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।